প্রিপারেশন নাও, যে সময়টা আছে রুটিন করো। তোমাকে জাস্ট খালি আমি মনে করাই দিলাম, আর মাত্র প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15 ঘন্টা করে তুমি সময় পাবে। কি অবস্থা এসেছে 26-এর স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আজকে থাম্বেল দেখে বুঝতেই পারতেছো কোন বিষয়ে আলোচনা করব। না পড়ে পরীক্ষায় এ পাওয়ার জাদুকরী উপায় তোমাদের সাথে শেয়ার করব। তো এই হিডেন ট্রিক্সটা তোমাদের শিখাইয়া দেওয়ার আগে ছোট্ট করে একটা জিনিস তোমাদেরকে মনে করাই দিতে চাই, আমরা কয়টা বিষয়ে পরীক্ষা দিব এবং আমাদের পরীক্ষার আর কতদিন বাকি, কতক্ষণ সময় বাকি আছে। দেখো, তুমি যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তোমাকে কিন্তু 100%, একেবারে 100%, তুমি যদি বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের হও, সর্বনিম্ন 4টা গ্রুপ সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এবং এর পাশাপাশি কিন্তু তোমাকে বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা আবশ্যিক বিষয় তোমাকে পড়তে হবে। তো দেখো, 4টা গ্রুপ সাবজেক্ট এবং 3টা আবশ্যিক বিষয় মিলে মোট কয়টা সাবজেক্ট হয় বলো? 4 + 3, মোট কয়টা? 7। এখন দেখো, 4টা গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংরেজিতে এই 6টা মিলায়া সবগুলারই কিন্তু সেকেন্ড পার্ট আছে, মানে 6টা সাবজেক্টের কিন্তু দ্বিতীয় পত্র আছে। তার মানে যদি 2 দ্বারা গুণ করো তাহলে হবে 12। আর আইসিটিতে শুধুমাত্র দ্বিতীয় পত্র নাই, শুধুমাত্র একটা বই, সেই জন্য কি হবে? শুধু এক যোগ হবে এখানে, তাহলে কত? 13। মানে তোমাদের সাবজেক্ট কিন্তু 13টা। তোমাদের সাবজেক্ট কয়টা? 13টা বইয়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন আসো দেখি আমাদের কয় দিন সময় বাকি আছে, মানে পরীক্ষা শুরু হওয়ার হইতে আমাদের আর কয় দিন সময় বাকি আছে। তো তুমি চিন্তা করো, আজকে কত তারিখ? আজকে হলো 15 তারিখ। যদি আজকে 15 তারিখ হয়, পরীক্ষা হবে কত তারিখে? 2 তারিখে। তো এই ডিস্টেন্সে কতদিন সময় বাকি আছে? আর মাত্র 17 দিন সময় বাকি আছে। কতদিন সময় বাকি আছে? 17 দিন সময়। এখন তুমি 17কে যদি 17 দিন সময় বাকি আছে, 17কে যদি 24 দ্বারা 17কে যদি তুমি 24 দ্বারা গুণ করো, 17কে যদি তুমি 24 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 17কে যদি তুমি 24 দ্বারা গুণ করো তাহলে হবে কি? 17 গুণ 24 কত হবে? দেখো, 17কে 24 দ্বারা গুণ করলে হবে কি? 408 ঘন্টা। 17কে 24 দ্বারা গুণ করলে কত ঘন্টা হবে? 408 ঘন্টা। তার মানে তোমাদের কাছে আর মাত্র 408 ঘন্টা সময় বাকি আছে। এখন কথা হইলো, তুমি এই 408 ঘন্টার পুরা 17 দিন কি টানা পড়বা? 17 দিন তো তুমি টানা পড়তে পারবা না, মানে 408 ঘন্টা তুমি টানা পড়তে পারবা না। তো তুমি কি করবা? তুমি 12 ঘন্টা সময় বাদ দিয়ে দিবা। 12 ঘন্টা সময় বাদ দিয়ে দিবা, মানে খাবা, ঘুমাবা, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবা, সব কিছু মিলায় জিলায়া তুমি কি করবা? 12 ঘন্টা সময় যদি বাদ দাও, তাহলে এইখান থেকে 17 দিন থেকে যদি 12 ঘন্টা করে প্রতিদিন বাদ দেই, তাহলে আমাদের কত সময় হবে বলো তো? 204 ঘন্টা। 204 ঘন্টা যদি বাদ দেই তাহলে থাকবে কি? আর 204 ঘন্টা। তার মানে এটাই কিন্তু তোমাদের এক্সাক্ট টাইম বাকি আছে, 204 ঘন্টা। এই 204 ঘন্টা পরে তোমাদের পরীক্ষা। মানে তোমরা এই 204 ঘন্টার সময়ের মধ্যে তোমাদের এইচএসসি, আইসিটি অথবা যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট করতে হবে, বুঝছো? এখন এই 204 ঘন্টাকে যদি তুমি, ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের সাবজেক্ট কয়টা ছিল? 13টা সাবজেক্ট ছিল। 204 সব কেটে দাও, 204 ভাগ 204 ভাগ 13। দেখো, একটা সাবজেক্টের জন্য তুমি কতক্ষণ সময় পাচ্ছ? একটা সাবজেক্টের জন্য কিন্তু তুমি মাত্র 15 ঘন্টা সময় পাচ্ছ। মানে তুমি যদি 15 ঘন্টা একটা সাবজেক্ট পড়ো তাহলে তোমার আর কোনো সময় থাকবে না বাকি, মানে সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হইলে, বুঝছো? তো আর মাত্র 15 ঘন্টা সময় বাকি আছে একটা সাবজেক্ট তোমার কমপ্লিট করার জন্য। তুমি এই সময়টা কাজে না লাগায় কি করতেছো? ইউটিউবে স্ক্রলিং করতেছো। আর টিং টিং করে তোমার সামনে যখন একটা ভিডিও আসতেছে, না পড়ে কিভাবে পরীক্ষায় পাশ করা যায়, তুমি টিং করে ওই ভিডিওর ভিতরে ঢুকে পড়তেছো এবং দেখতেছো কিভাবে না পড়ে পরীক্ষায় পাশ করা যায়। হ্যাঁ, না পড়ে কি কোনোদিন কোনো কিছু পাশ করা যায়? কোনো কিছু করা যায়? তুমি যদি খাবার না খাও তোমার পেট ভরবে? হ্যাঁ বলো, তুমি যদি কোনো কিছু নাই শিখো তুমি ওটা লিখবা কিভাবে? না পড়ে কখনোই ভালো রেজাল্ট করা যায় না, পাশ করা যায় না, এ পাওয়া যায় না। না পড়ে তুমি এক কাম করতে পারো, তুমি যদি কোনো পড়ালেখা করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, পরীক্ষার দিন তুমি কি করবা? পরীক্ষা দিতে যাইবা না। পরীক্ষা দিতে যদি না যাও তাহলে কি হবে? তোমার যে রেজাল্ট শিটে সবগুলা কি জায়গায় কি আসবে? অ্যাবসেন্ট আসবে, এ আসবে, অ্যাবসেন্ট আসবে। দেখছো, এ আসবে। এই যে অ্যাবসেন্ট পেয়ে গেছো, তুমি না পড়ে কি পেয়ে গেলে? এ পেয়ে গেলা। এ তোমার চলবে? এখনো সময় আছে, স্টল করা বন্ধ করো, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। যে সময়টা আছে রুটিন করো। তোমাকে জাস্ট খালি আমি মনে করাই দিলাম, আর মাত্র প্রত্যেকটা সাবজেক্টের জন্য 15 ঘন্টা করে তুমি সময় পাবা, বেশি সময় পাবা না। তো এখনই নিজেকে গুছায়া নিয়ম করে পড়ো, প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন ভাগ করে পড়ো।
তোমার যেই যেই সাবজেক্টগুলায় সমস্যা আছে সেইগুলো আগে দেখো। আর নতুন কোনো টপিক, নতুন কোনো পড়া এখন শেখার দরকার নাই, শুধু রিভিশন করো। বুঝছো? আজকে এই পর্যন্তই, ভালো থাকো।